নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি চিচিঙ্গা নিয়েছি এখানে 500 গ্রাম। তারপরে ছুলে চিচিঙ্গাগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে কেটে রেখেছি। আর নিয়েছি রুই মাছের ডিম। এবার আমি চিচিঙ্গাগুলো লবণ মেখে রেখে দেবো 10 মিনিট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি খুব ভালো করে লবণ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন, 10 মিনিট পর এই চিচিঙ্গাগুলো নরম হয়ে গেছে আর কীরকম জল বেরিয়ে গেছে। এবার আমি জলগুলো চিপে চিপে তুলে নেব। খুবই সিম্পল, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। কত জল বেরিয়েছে দেখেছেন? দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা ফেলে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ দেব না, কারণ আমি লবণ তো মেখে রেখেছিলাম চিচিঙ্গাতে। দেখে লবণ দিতে হবে, যদি লাগে দেব, না লাগলে দেব না। এবার দিয়ে দিলাম কটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে রাখবো। ঢেকে ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে চিচিঙ্গাগুলো। এবার আমি দিয়ে দেবো মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো আমি একটু চটকে রেখেছিলাম। মাছের ডিমগুলো এবার চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে দেব আর একটু ভাজা ভাজা করব। এবার আবারও ঢেকে রাখলাম। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে।
এই চিচিঙ্গা দিয়ে মাছের ডিম না খেতে দারুণ লাগে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।